ও দেখা সেক্রেটারি ফতলে মায়ের খতরা মসজিদর পয়সা লইয়া মায়ের খতরা এখটায় আরোগ্য হইবা জমিন মসজিদর টেকা উঠে চান্দা সেই গুণ মানুষের দিলে খারবার লাগি এই তোরে এই অর্ডার খেয়ে দিল রে আল্লাহর ঘরের টেকা হিগুরে দিতে খারবার লাগি সে অর্ডার দিল হ্যাঁ আমরা সমাজ এত নিচে মসজিদর খতমতরা কোরআন করিম হারি আউতরা দিবা এই ব্যাপারটা দেখবা হ্যাঁ শুরু করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম দালিন আমিন নাইমাল খান তো বেটা পড়িল কিতা করে মুসল্লি যেগুলি কিন্তু হুল্লা কিতা আর সব কিতা মাতই না খালি ও তো আপনারা চাপ দিবা ও বামে সব আমরার ভাই তোরা মায়া করিও কিতা মায়া করতাম মেসাবে মানে নমাজগুর 3G স্পিড না মেসাব 8G স্পিডে তেরা ওই ঘোড়া খোয়া ও মায়া নেন আর যে মসজিদর ইমামর তুতাত স্পিড আছে ই মসজিদর প্যাসেঞ্জার কম না বেশ বেশ আর যে মসজিদর ইমামর তুতাত স্পিড কম ই মসজিদর প্যাসেঞ্জার ডেইলি কমন না বারোই কেনে ও আমার বরাক বলি তে জায়গাত কোনোদিন যদি জায়গা হইতাম নাই কোনোদিন যদি হুকুমে আর গিয়া ভরো ভাই তে নাট বল্টু দেখুন টাইট লইয়া গেছিল এখন ডিলা হইয়া ভাই ইয়া নয়া গিরিজ বলিয়া টাইট করবা হলাইস আল্লাহ মাফ করুক কেনে ও আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের খতম তেরাউই আপনি দেখো গিয়া একদম আসতে আর আমার বরাক বলি কিছু মানুষ সকল আছেন খালি ইমাম অকলরে চাপাইন হাবিচ্চা বকলরে চাপাইন ও ভাই তোর যদি অর্থ বুড়া লাগে তো তুই হামাইতে কিতার লাগে এলাকা আমি এক জিনিস দেখছি ও আমরা সমাজে এখন শেয়ার লইয়া আর মাইল শুরু হয়েছে ইকে দেখবা খাটাখাল বাজারে গিয়ে সিগারেটটা নিতে পারে ও ওখানে গিয়া দেখবা জান কি বাজার গিয়া সিগারেট টানতে পারে আর খালি মসজিদের ভিতরে আমার ঠাটা পড়ি যায় আমরা হ্যাঁ মসজিদের ভিতরে সে হাঁটা দেওয়া মুনাফিক কর মুনাফিক ও সারা ঠাটা পড়ি যায় মসজিদের ভিতরে হাওয়াই হ্যাঁ সারা দুনিয়া মারে সিগারেটর দে ঠান দে খাটা খাল বাজারও দে হয় বোঝা যায় আনুকা সিগারেট খারা হে হয়েছে আল্লাহ ঠিক ভর্তি ভর্তি আমি 2009 ইংরেজির গফরিয়ার এক মসজিদ ইমাম আসলাম এক মুরব্বী আসলা দেখবা মসজিদটা কি 12 আসতা দুনিয়া আমার তো লাঠি দিয়া আর খালি চিল্লাইতো আর খালি মসজিদ হামাই যাও 6 চিল্লা শুরু হয়ে দিত হলে এটা ঠাই মানে হলে এটা জমাতে টাইম ফাটা আমি একদিন দাঁড়তে দাঁড়তে হইলাম না নাই নানাই রাখিতাম তোমার আল্লাহর মসজিদ খানে ওরে বা গোসেন না তুমি ওলা গুনাহ করছো আর দুনিয়াত আর কোনো খানে শান্তি পাও না বা মসজিদও শান্তি পাওয়া যায় কিন্তু মসজিদ খানেও তোমার লানত দিয়া করো মুনাফিক 12 আমরা কিছু সমাজওয়ালা মানুষ আছেন ইটা মসজিদও কেউ শান্তি পাইন না মাথান আসা না মিশা ভাই মাথান আসা না মিশা মসজিদও কেউ শান্তি পাইন না ইটা ইমাম দেখারি তোরা ঠাইট দে তোরা মেসা স্পিড কেউ স্পিড দিতে এটা কিতা সাইলেন্সার দিয়া স্টার্ট হন না কিতা না হ্যান্ডেল মারি স্টার্ট হইতে তো নমাজও এটা কি হাবিচ্চা বখল ইমাম বখল কি করে হতা শুনতা চাকরি তাহক না তাহক ও একদম আস্তে আস্তে তোরা ভরে তো ফরলে ভরক না হলে আস্তে ভরাও ফেরে স্পিড নমাজও নমাজও তো স্পিডের কোনো গবু নাই আসেনি কোনো ভাই তো নমাজ স্পিডে ভরিতে হইন না ঠিক আছে স্পিড খানে হ্যাঁ মা ও এরপরে সুরাত তেরাবি নমাজও যে স্পিড দেখা যায় তো আপনি ইতার তেরাবি পড়া বাদ দেব কোনাতে বাদ দেন আপনি তেরাবি না বললে কি তা আল্লাহর কিছু আটকিব নি আরে ভাই মাতন না ই এলাকার মানুষে যদি তেরাবি পড়া বাদ দিলে আল্লাহর কিছু আটকিব নি আল্লাহর শান মান কিতা কমি দিব নি তো গেছে তেরাবি নমাজ আসতা বছর 1 মাস হইলায় ও বেড়া খানো জানেননি মাত লম্বা হয়ে যায় বেড়া অনো ও যেন সারা দিন রোজা রাখলা আর টেবুল ভর্তি 21 লাখান হানি হাজাইয়া তৈলা ইফতারের অর্থ যে 21 লাখান হানি হাজাইয়া তো থাকে আমরা 12 মজা খাসা সানা বিরান বড়া অনভাইলা জিলাফি নিমকি আপেল আঙ্গুর ডালিম তরমুজ জুস ফুলাব্বু খিচুড়ি যাও ও দুনিয়ার 21 করে 21 আর খাইছো তা নাকি হ্যাঁ মাতো খান মিশা মাতিলাম নি ইফতার করা সুন্নত হইল খাজুর দিয়ার পানি দি আমরা ঈদের অবস্থা যে অবস্থা বয়ান ইফতার বুঝা যায় গুড় দিন থেকে 14 গোষ্ঠী ওইটা দিব না খাইছে না আর সারা খাইলা তো একলগে নানি সারা দিন তো ফেটো কিচ্ছু নাই আখটা খালি ফেটো গিয়ে হামাইছে তো বাড়ি খানি গরম খানি শরীর হয়ে নরম এখন তো আর নাই খালি ও মাগরিব নাই তেরাবির নামাজ খেলে ভাই ইফতার রক্ত আপনি স্লাইড খানি খাই একদম হালকা খানি খাই আপনি মাগরিবের নামাজ পড়ে কোয়া এরপরে আইয়া ওয়াকিয়া তিলাওয়াত করিয়া চা 1 কাপ খাইবার আগে আরো সুন্নত সহ আপনি যদি চাইন আওয়াবিন 6 রাকাত পড়ে কোয়া মাগরিবর আর নাইলে 4 রাকাত পড়িয়া গরো আইয়া কোয়া আইয়া চা 1 কাপ আইয়া তিলাওয়াত বই আর না একটু রেস্ট লিয়া তেরাবির নামাজও যাই না শরীর হালকা তারপর নামাজ পড়তে আরাম পাই
খেলে আমরা এর বাদে তিলাওয়াত নাই খালি খাইতা মাফ ওটা খালি কমাইবা জিলাপি নিমকি ওটা বাজার থাকি খম আনবা কত উত্তর উদাম আসার কত হরি বেটিন হরি বই রইছেন কত বাইয়ান হরি বাত আমার হোর বাড়ির থেকে আইত আর তাই তাই বন্ধু বান্ধবরে ইফতার করাইতা বাত নানি ভাই আমি দিকার করিয়া করিয়া বইলে কিতা ইফতার বন্ধু বান্ধবে করতা না আপনি করাইতা এর লাগিয়া কালামুল্লাহ শরীফর তিলাওয়াত করবা ইফতার স্লাইড করবা হোর বাড়ির থেকে ইফতার আশা করবা না আল্লাহ যদি ইফতার আপনারে করাইন হোর বাড়ির থেকে ইয়াতে গুন্দি করবা পারবা তো ইনশাআল্লাহ আমার ভাইয়ান জোয়ান নয়া বিয়াতি নখে আসনি ই বছর বিয়া খড্ডাই নখে আসনি বাট ও যে রোজা আর গত রোজা গেছের বাতে বিয়া খড্ডাই ন আসনি একজনও নাইনি আসুন না ডরাইয়া মাতিত্রা না কিবার নি জাবির সাহেব আদা করে ইফতারের কার্টন বন করাইলাই হ্যাঁ খেনে ভাই তোমার হোর বাড়ির থাকি কার্টন আইতো আর তোমার বন্ধু বান্ধবিতা তুমি ইফতার করাইতে তোমার বাঘ নাইনি তোমার আল্লাহ এই পর্যন্ত ওসিয়ত দিছে না আদা খাদি নিমকি আদা খাদি দিলাফি আদা খাদি খাজুরানিয়া তারা ইফতার করাইতে ইফতার কিতা ফেট পুরানি খরানি সুন্নত নেই আতই না এক টুমা খাজুর দিয়াও এক কাজুর বাটিও পাঁচজনে খরচ যদি ওগুলো তো সুন্নত টুসা বান্ডা বান্ডা দেওয়ান বা গিল্লা হারে উঠে আরে খাইতে হয় দাঁতলের খতরা না করিও রমজান আর দরবার করিও না মহল্লা দরবার না ফিতনা না আমরা সমাজের দরবার সোশ্যাল মিডিয়ার জন্য না যায় পারবা তো ইনশাআল্লাহ ও দেখা সেক্রেটারি ফতলিয়া মায়ের খতরা মসজিদর পয়সা লিয়া মায়ের খতরা এখটায় আরোগ্য হইবা জমিন মসজিদর টেকা উঠে চান্দা সেই গুণ মানুষের দিলে খারবার লাগি এই থরে অর্ডার খেয়ে দিল রে আল্লাহর ঘরের টেকা হিকুরে দিতে খারবার লাগি সে অর্ডার দিল হ্যাঁ আমরা সমাজ এত নিচে দি যা মসজিদর ফান্ডর টেকা দিয়া কইব ভাই তুই খারবার করিয়া দেখুন লাভ অর্ধেক তুই নিস আর আমার অর্ধেক দিস মসজিদ গান খেরন না নান নেই হাতই না মসজিদ গান খেরন না নান নেই খেরত দাদার নেই মসজিদ খার টেকা আল্লাহ দিস খারবার লাগি বন্ধায় দেখে কইল আল্লাহ তোমার ঘর দিলাম রে বা আমার বলা মুসিবত দূর করিও ইনো হেরে দিয়ে আর এখন হইয়া দিছে নি বলে তুই নিয়ার বা খারবারও দিলাই ওখান হয়েছে নি তাহলে দিলা খেন ইদিকার আপনারা দিল খে আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট হয়ে গেলা কিন্তু আনুক কানি আমি তো মাতিলে তো দাওয়াত দিলাম মাত দিলাম তুমি তাই আর তো কিচ্ছু হয় না দাওয়াত বন্ধ হয়ে যায় কিন্তু অধিকারটা দিল একবার চিন্তা করো কোয়া শরীয়ত তো যাইজ নাই শরীয়তের হুকুম হইল আপনি একজনের কলমও যদি নিতে পাইলা তার ইজাজত লইয়া কলম নিতা লেখিয়া নিয়া লেখার বাদে যদি ভাই সাহেব কলম গু আনছি তো ওগুলো ইজাজত নেই আর তুই নগুনাম ইজাজত নেই কলম টেবুল থেকে আনিয়া লেখিয়া হারসত ছাড়া থা বাদে ভাই সাহেব তোমার কলম গু থুরা আনছি ওগুর নাম ইজাজত নেই তার হন্তা কি আনবার আগে বলে ভাই সাহেব ওগুতা থুরা দেখ করে বা কিতা করতে থুরা খাম ওগুর নাম ইজাজত নানি আপনার আল্লাহর করে ওটার খেয়ে দিল আল্লাহর করে ফান্ডর টেকা তুমি মানুষের ব্যবসার লাগি দেরায় এ লাগি ভাই মসজিদ মাদ্রাসার টেকা লইয়া খেলাধুলা করিও না ধ্বংস অনিবার্য 14 পুরুষকে দিয়া যায় মসজিদের টেকা খেয়েও খাইলে আর খেয়েও হরাইলে আমার লাইফে এক সেক্রেটারি আমি পাইছিলাম ও জেলা বেটাইতে টেকা দিতে হলা নিয়া তুই তো বাংলাও কোনো বেটার খুচরাও দিত না হইব ভাই আমার আল্লাহর করে দিছন আল্লাহর করে এক গুণাগার জিম্মাদার আমার বানাইছেন এর লাগি ই টেকা আমার জেলা দিছিল তাহলে আমি পারতাম না তোরে বাংলা দিই কিন্তু আমার তো এখন ফোটার পর সেক্রেটারি কবে খরর বাংলা রাখেনি বাংলা খেয়ে তুই হ্যাঁ ভাই বেজার হইবা এর লাগি দিনে মাইর খার ও যে মসজিদ মাদ্রাসাতে লইয়া যাক এটা হারি আমরা খাসলত থারার খাসলত মাদ্রাসা মসজিদ থারা বন করতো না আমরা করমু সমাজও মাইর লাগে অন্তা কি এক গুরো সাইন দিনদার মানুষ কমিটি বানাইতা আর এক গুরো সাইন দুনিয়ার সুৎকুর মতকুর দিনাকুটে কমিটি বানাইতা ও দুই দলে মাইর হয় না মাইরবার বাদে মসজিদ থালা লাগে না খোলা থাকে না খানে ও করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এক মসজিদ এখনো থালা লাগাই আমি লাগা 5 বছর ওয়াদও গেছি মসজিদও এবার ওয়াদ হইছে না ও এক কথা লিয়ে ধরবার লাগে মসজিদ তালা মারা কই না আপনারা আমারে আমি যে মাতি আপনারা লোকে টান মাত আর আপনারা মাতে যেন আমার আইক্যওয়ালা বাস দেই এমনি মাতিনি এই তো জিনিসকে বন্ধ হইতে করিয়া অনেক হেরো মাতিলাম রাজনীতি লইয়া আমার একবারে ফোন করে হইলে আপনি মাতিলা এখানে এখানে ওয়াদ মাহফিল কেন কিনা রাজনীতিবিদ কেন্দ্রস্থল নেই প্রচারক
বলেন এখানে রাজনীতিবিদ অখলর কেন্দ্রস্থল নিয়ে ওখান প্রচার কর্তা তারা বলেন তাহলে রাজনীতি দুই পার্টি নে সারা কিন্তু এক দলের সমর্থন আইননি দুই দলের আইন ও বরাকবলিতে এক ঘটনা ঘটলো আমার চকুর সামনে আমি স্টেজ দেবো অনুবাদ আর বেটা মাইক দিয়ে ওখান খোয়াত লাগছে আর আগে হতে গেলে মাইক আওয়াজ বন কর আমার সামনে এখন ইকে যদি ইগু তো ভদ্র মানুষ আসলো যে সময় দেখছি হিগুর ভাঙ্গ ভাঙ্গ বন্ধ না আমি স্টেজ থেকে ওলা কইছে অবশ্য মানি লিছে যদি দুইও দলেই ন মায়ের কর্তা তো হেডলাইন কিতা হইল অনেক অমুক জলসায় গিয়ে অমুক মাদ্রাসার জলসায় গিয়ে দুই দলের মুখোমুখি হয়ে এই মাদ্রাসার মধ্যে একজন খুন হয়েছেন এই জন্য আজ থেকে মাদ্রাসা বন্ধ সিল মারে দেওয়া হলো তো ক্ষতিহার জাতি রইল না ইলেকশনও রইল ঠিক আছে বুঝুন না এখানে ইখান বুঝুন না এখানে আমি দিনই জলসা করাইতাম দিনই জলসা দিনই মাত হইত এটা হেই নাই খাইলাম ধর্মনগর জিগার করবো আমার লোকে যারা আসলা আমি ওলা স্টেজ বই আলোচনা করিয়া আর আরেক তার আমন্ত্রিত তো মাইক দিয়েছে ভাই ये क्या हुआ ये बांग्लादेश है क्या ये भारत है ये দমক দিলাম তারে ও হইয়া আইসি আমার তোর জীবনে যদি তুই বাঁচো স্যার আমি বাঁচি তো নেক্সট টাইম কোনো আলিম স্টেজ তুই মাইকা তো লইতেন তো নেচার ওলা না মাতি আপনারা প্র্যাকটিক্যাল জিনিস দেখিয়া বাতে আপনারা করুন ওই থাকি যাত মা এলাকি আমার আহ্বান হইব বখরিয়াওর হাদিফারা এলাকার যুব সমাজের কাছে মসজিদের ফান্ডর টেকা দিয়া কোনো ব্যবসা নাই ইনশাআল্লাহ হ্যাঁ লাইব যত আওয়াজ যার যত মানুষে হুন্ত্রা মসজিদের টেকা মসজিদের ফান্ড থাকতো বাংলা পর্যন্ত কোনো মানুষে আমরা দিতাম না ইনশাআল্লাহ এই জমানাতে এক টেকি দুই টেকি চলেনি ইতার এখন কেউ দেয়নি দে কোনটা ফার্স্ট টেকা তাকি লইয়া উফরে এর লাগে ইগুন বাজারে গেলে চলবো না ওখান করবা ইগু মসজিদের আমানত আপনি সেক্রেটারি হয়েছেন আপনি মসজিদের জিম্মাদার প্রেসিডেন্ট হয়েছেন আপনি জিম্মাদার এই মসজিদের এভরিথিং লাইনের আমানতদার আপনি আপনারা তো যদি আল্লাহর করে 1 ইঞ্চি খেয়ানত হয় তো কিয়ামতের দিন আল্লাহর আদালত আপনি দ্বারস্থ হইয়া জবাবদিহিতা করতে লাগবে এলাকি মাত বাক্কা চিত্রাই দিছি আল্লাহ আপনার আমার প্রত্যেকের আমলের তৌফিক দেখুয়া দূরে করি হয় আল্লাহ হুমানি ও খোয়াত আসলাম তিলাওয়াত আমরা গড়ে গড়ে হইতো নি খতম হইতো না তিলাওয়াত হইতো এখন যদি আপনারা এক গুণ হয়ে যায় হতে জুম্মাবারে কইবা ও মেশার আমার লোকে দোয়া করবা আমার ফুয়া 2 খতম দিছে মেশার দোয়া করবা আমার ফুয়ার বউয়ের 3 খতম দিছে ঠুন্ডার ঘর ঠুন্ডা কোরআন শরীফ কেন খতম পুরাইবার লাগি না তিলাওয়াতর লাগি খাই রোজা মাস নি না সারা বছর সারাদিন দেখি না নি রমজান মাসে এইখান হুনাস কি তার লাগি ওটা হুনারে নি বুড়ে ওয়া আমি আমার ফুয়ার বউ গু আনছি বড় তিনটার আমার ফুয়াও বড় তিনটার সুরর ঘর সুর হে সারাদিন দেখি চুরি করলে আর আই হিরা কি দেখানি মসজিদের ভিতরে যা না তিলাওয়াত করো কুয়া হ্যাঁ ইমামে দোয়া করুক আমার অসুবিধা কিতা কিন্তু দোয়া করবার লাগে আপনি ইমামরে চাপ দিতানি আর মাতুল্লা খেলে চাপ নাই ইমাম কুরআনুল করিম তিলাওয়াত প্রত্যেক করে করে জারি করুক কুয়া আমি বখরিয়াওর হাদিফারার প্রতি মা বোনিন্তর খেদমত আর ধর্ম বই দবিনে যদি আওলাদ দিনদার ফাইতে চাও আওলাদ যদি দুনিয়া বাসা আওলাদ হইতে চাও তে আপনি তিলাওয়াত করো কুয়া রমজান মাস নাই গোটা বছর তিলাওয়াত করো কুয়া আর তিলাওয়াতর জরিয়া আপনার ইমান বাড়িব ইমান বাড়িলে আপনি গুনাহ থেকে বাঁচিতে পারবা ইনশাআল্লাহ এলাকি আমরা তিলাওয়াত করবো ভাই মাতুল্লা খানে তিলাওয়াত কম করতাম না বেশ করতাম হাফিজ চাব হলে এক একটা গরো বানা কুয়া এক একটা হাফিজ গরো বানা কুয়া পারবানি যারা ফুয়া 3 জন এগু দিবানি মাদ্রাসাত ইনশাআল্লাহ ফুয়া 2 হইলে এগু দিবানি 4টা হইলে একটার এগু হইলেও আর না ইয়া আমার ফুয়া মাস্টার বানাইতাম মায়ের সাথে লই বলে না এগু ফুয়া কমসে কম হাফিজ বানা কুয়া আলিম বানাইতেও যদি পারেন না কমসে কম ওখান করিয়া তুইয়া দা কুয়া আমি যাবি সাহেব আপনার তিলাওয়াত করিয়া যতক্ষণ আপনি সবর মালিক হইবা বরং আপনার ফুয়ায় আপনার দারবইয়া যদি তিলাওয়াত করিয়া এক কাতরা চকুর পানি ফেলে আল্লাহ আমার বাপে তো আমার জমিন মানুষ বানাইয়া থইয়া গেলা আজ আমার বাপর দারবইয়া তিলাওয়াত করি দোয়া করিয়া তারে মাফ করি কবর খান জন্নত বানাইয়া দেও আল্লাহ কি কসম গোটা দুনিয়ার উলামা হলর দোয়ারে নিচর আসমান রাখিয়া আপনার ফুয়ার দোয়ারে আল্লাহ কবুল করিয়া আপনারে জন্নতর মেহমান বানাইবা কই সুবহানাল্লাহ এলাকি এগুফা বানাইবা হাফিজ এগু বনিন্তরে হাফিজা বানাইবা ইরাত মহিলা মাদ্রাসা আসেনি তাহলে একটা মেয়েরে আপনি হাফিজা বানা কুয়া এগুটা মেয়ে কারণ আমার মা মরার বাদে তো গাঁর বেটিনতে গোসল দেওয়ার কথা নাই আমার বোন মরার বাদে তো গাঁর বেটিনতে গোসল দেওয়ার কথা নাই
তাইর বইনে দিত, তাইর ফুরিয়ে দিত, তাইর মায়া দিত। এর লাগে একটারে বানা কুয়া আবো তো আমরা বড় আকলি তিলা জায়গা আছে অত মেহনত সবাই মুক্তব। এর বাদে কিতা হয়, হবারি চাচা মরছেন মসজিদের মেসাব যাওয়া লাগে গুছল, হবারি চাচি মরছেন হবারির বোন হবারির মা হওয়া লাগে। এখানে আমার মা মরছেন আমার বইনে গুছল দেও, আমার বাপ মরছেন আমার বাইয়ে গুছল দিত, পারবানি ইনশাআল্লাহ? হ্যাঁ, ও সবর মালিক জলদি হইবা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল। 3 নম্বরে আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনের 3 নম্বর সিফত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন মুমিনের 3 নম্বর সিফত ইয়া থাকলো এরা জমিনের মধ্যে বালা কর্ম করতে গিয়া, জিকির আজকার করতে গিয়া, আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া পরিপূর্ণ ইমানদার হইতে গিয়া তুমি বড় বড় মুসিবতের সম্মুখীন হইবা, বড় বড় বিপদ আপদের সম্মুখীন হইবা। ও আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যখন মুমিন আর ইমানদার হইবা, তুমি মুসিবত পড়িয়া দুনিয়ার কোন নেতার দ্বারস্থ হইতে নাই, দুনিয়ার কোন ক্ষমতাবানের দ্বারস্থ হইতে নাই, দুনিয়ার কোন বড় বড় টেকাওয়ালার দ্বারস্থ না হইয়া যত বড় মুসিবত পড়ো, যত বড় বিপদের মধ্যে তুমি পড়ো না কেন, আমি আল্লাহ খুঁজার একমাত্র ভরসা তুমি করবাই আমি আল্লাহ তাআলা রে। সুবহানাল্লাহ। দুনিয়াত ভালো কর্ম করতে গিয়া, কোরআনের কর্ম করতে গিয়া, মাদারিসার মাসাজিদের কর্ম করতে গিয়া, এক কথা দ্বীন ইসলামের কর্ম করতে গিয়া এই জমিন সাহাবায়ে কেরাম হল তাকি লইয়া নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া প্রতিজন মানব জাতি জমিন নির্যাতিতর শিকার হইছে রে ভাই, নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি ভারত উপমহাদেশের মধ্যে দ্বীন ইসলামের প্রচার করতে গিয়া, এই ভারতের জমিনকে আজাদ করতে গিয়াও 1,57,600 উলামায়ে কেরাম হল তথা 57,600 উলামা হল তাকি লইয়া 1 কোটিরও বেশি দুনিয়ার জমিনে ভারতের মুসলমান হলে জেল খাটার বিনিময় আল্লাহ দ্বীন ইসলাম রে ভারত জিন্দা করিয়া দিছে, এমনকি ভারতরে আজাদ করিয়া দিছে। ও দিনের কর্ম করতে গিয়া, ইমান জমিনত তাজার মজবুত বানাইতে গিয়া হাজারো মুসিবতের সম্মুখীন তুমি হইবা। যেটা দুনিয়ার ঈদ বানার লাগি ফরজে আইন হইল, নিজের ইমানকে বাঁচাইতে গেলে হাজারো জিহাদ জমিন করতে লাগবো। অর্থাৎ তলোয়ার লইয়া অন্যান্য ধর্মের লগে জিহাদ নাই, নিজের নফসর লগে জিহাদ করা লাগবো। আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দিনের কর্ম করতে গিয়া, তোমার ইমানকে মজবুত বানাইতে গিয়া, তোমার ইমানকে পাওয়ারফুল বানাইতে গিয়া এই জমিন হাজারো মুসিবতের সম্মুখীন তুমি হইবা। এতে তুমি ধৈর্য হারা হইও না, চিন্তিত হইও না, আমি আল্লাহর উপরে আস্থা রাখিও, ভরসা রাখিও, কারণ হক পন্থীর আমি আল্লাহ এই জমিন খানো কামিয়াবিয়া দিয়া দেই। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা হল, জমিনে যদি তোমরা বিপদ আপদ পড়ো, যত বড় মুসিবত পড়ো, যত বড় পেরেশানিত পড়ো, দুনিয়ার খেওরে তোমরা ভরসা করিও না, আমি আল্লাহরে তোমরা ভরসা করিও। সুবহানাল্লাহ। মুমিনে খারে ভরসা করে পাতন না, মুমিনে খারে ভরসা করে আল্লাহ। আমরা যত মুসিবত পড়ি, যত বিপদ পড়ি, ভরসা খারে করতাম। হযরতে লুকমানে হাকিমে তানফুয়ারে কইতা বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাত। ও আমার ছেলে জমিন যখন বড় হইবা, জমিন যখন বালিক হইবা, আমি বাবা তোমারে কইয়া দের অন্যান্য জায়গার মধ্যে না গিয়া তুমি আল্লাহর কুদরতর কদম সজ্জা দিও। আর 2 নম্বরে কইয়ার ওয়া আমুর বিল মারুফ। যখন তুমি সমুজদার হইবা, যখন তুমি জমিন বুঝদার হই দিবা গিয়া, তোমার সামনে মানুষে অপকর্ম করার সিদ্ধান্ত লইব, চেষ্টা করব। তুমি ফুয়ায় মানুষরে হর সময় সঠিক রাস্তার দিকে আহ্বান করিও, বালা রাস্তার দিকে আহ্বান করিও, বালা কর্মর দিকে মানব জাতিরে তুমি ডাকিয়া আনিও। ওয়ানহা আনিল মুনকার। আর খারাপ রাস্তা ডাকিয়া মানব সভ্যতারে তুমি জমিন খানো বাঁচাইয়া রাখিও। আমি বাবাই তোমারে কইয়ার, তুমি যখন জমিনের মধ্যে খারাপ রাস্তা থাকি মানুষের ফিরাইবাই, অর্থাৎ কোন মুসলমানে যখন সুদ খাইতে চাইব, কোন ইমানদারে যখন মদ খাইতে চাইব, গুসার গাঞ্জা খাইতে জমিনে চাইব, আমি বাবা তোমারে কইয়ার, তোমার ইমানি দায়িত্ব হইল ও মানুষের শরীয়ত বিরোধী অপকর্ম থাকি বাঁচানোই তোমার দায়িত্ব। এই কর্ম যখন তুমি করবা, ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার ছেলে, এই দিনের কর্ম করতে গিয়া, ভালো পথের সন্ধান দিতে গিয়া, খারাপ রাস্তা থেকে ফিরাইয়া আনতে গিয়া,
এই জাতির সামনে তুমি অপদস্থ হইতে লাগবো, জাতির সামনে তুমি বেইজ্জত হইতে লাগবো, জাতির সামনে তুমি নির্যাতিত হইতে লাগবো, হাজারো অপমানের শিকার তুমি হইবাই। আমি বাবা তোমারে খইয়া দিয়ার ওয়াসবির আলা মা আসাবাক। ও মুসিবতর সময় কোনো টেনশন করিও না, কোনো মুসিবতর সময় তুমি ধৈর্য হারা হইও না, এই সময় তুমি ইস্তেকামত থাকিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর। কারণ মুসিবতর সময়, ইমানের পরীক্ষার সময় যত মানুষ এই জমিনের মধ্যে ধৈর্য ধারণ করবা, এরা দুনিয়ার সব চাইতে বাহাদুর ইমানওয়ালা হইবা। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কর্ম করতে মানুষ জমিন বেইজ্জত হইব, লাঞ্ছিত বঞ্চিত হইব, এতে আল্লাহর উপর থাকি ভরসা রাস্তা হরাইতা না। বুঝা গেছে নি ভাই? মসজিদ মাদ্রাসা চালাইতে বহুত পেরেশানি লাগে, বহুত মানুষের কথা শোনা লাগে। মসজিদের লোকে যখন কেউ কালেকশনও যায় বা মসজিদ মাদ্রাসা যখন তামির খেয়ে করে, তখন সেক্রেটারি প্রেসিডেন্টর মাথার গাম ভাউত হলে এই সময় হেই নেক কথা কইবা, এই নেক কথা কইবা। আপনারা দরবার করেন না, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন নানি। আল্লাহ তো ওখান কর, তুই দিনের কর্ম করতে গিয়া বেইজ্জত হইবা, ইমান মজবুত বানাইতে গিয়া তুই বেইজ্জত হইবা, লাঞ্ছিত বঞ্চিত হইবা। মগর আস্থা আমার উপরে তাকি হরাইও না, আমার উপরে তাকি তোমার ভরসা তুরিও না। তুমি ইমানদার মুত্তাকি পরহেজগার, তুমি একমাত্র ভরসা আমি আল্লাহরে করিও। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। আমরা হাজারো মুসিবত পড়লে কার উপরে ভরসা করি? আল্লাহ। 4 নম্বর মুমিনের সিফাত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এই জমিনে যত মানুষ ইমানদার হইবা, যত মানুষ মুত্তাকি পরহেজগার হইবা, তোমার মধ্যে 4 নম্বর গুণ আর সিফত হওয়া যাইব। তুমি এই জমিনের মধ্যে আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিবা। মুমিনের দায়িত্ব হইল যথাযথভাবে নামাজ আদায় করা। একজন পুরুষ জমিনের মধ্যে যত পেরেশানি তার মুসিবততা হোক না কেন, নামাজের সময় হওয়ার লগে লগে আশেপাশে যদি তোমার মসজিদ থাকে, তো মুমিনের দায়িত্ব ওযু করিয়া সুন্দর করে মসজিদে গিয়া বা জমাতে নামাজ আদায় করা। আর যদি আশেপাশের মধ্যে মসজিদ না পাও, তুমি পুরুষে হাজার পেরেশানি থাকো, হাজার মুসিবত তুমি থাকো না কেন, তোমার উপরে ফরজে আইন হইল সুন্দর করে ওযু করিয়া, তোমার শরীর যদি পাক থাকে ওযু করিয়া আল্লাহর সালাত গু আদায় করা। সুবহানাল্লাহ। লাগি মুমিনের গুণ নামাজ পড়া, মুমিনের সিফত নামাজ পড়া। নবী যে ফরমায় দুনিয়ার কোনো আমল আর ইবাদতে আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। ওগর আমার উম্মতে যখন নিজের সুন্দর মাথা লইয়া সুন্দর করে ওযু করিয়া নিজের সম্মানিত কপালকু যখন আল্লাহর কুদরতর কদমের মধ্যে নত করিলায়, আমার উম্মতে আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য লাভের 2 আমল, এক হইল কালামুল্লাহ, আর 2 নম্বর আল্লাহ তাআলার কুদরতর কদম সজদা দেওয়া। এর লাগে একাকিত্ব যখন নামাজ পড়বা, লম্বা নামাজ পড়বা। একাকিত্ব যখন নামাজ বাড়িতে পড়বা, লম্বা পড়বা। নফল নামাজও লাগলে লম্বা লম্বা সজদা দিবা, লম্বা লম্বা আপনি তসবিহাত আদায় করিয়া যাইবা, যাহাতে আল্লাহর নৈকট্য লাভ করতে গিয়ে লম্বা সময় দেয়। কিন্তু আমরা নামাজের সময় বাড়তি দিনে লম্বা দেই এত না ভাই, আমরা নামাজের সময় বাড়তি হয় না। ইমাম সাহেবের ক্ষেত্রে ব্যাপার আমি নয়, আর ইমাম সাহেবের মাসলা জানই, তাই যখন নামাজ শুরু করবা তার পিছনে মুরব্বী আসন, জোয়ান আসন, অসুস্থ আসন, বেমারি আসন, এই ক্ষেত্রে তার মাসলা অনুযায়ী নামাজ পড়াইবা। কিন্তু লম্বা নামাজ ও ক্ষেত্রে বেশি হওয়ার যে ক্ষেত্রটা হইল গিয়ে একাকিত্ব নামাজ। আপনি গড়ে যখন নফল নামাজ পড়বা, মসজিদে যখন নফল নামাজ পড়বা, এত আপনার নামাজ লম্বা হইতো না বাড়তি হইতো? লম্বা হইতো। এর লাগে যুব সমাজ হলে সজ্জা লম্বা দিও। নবী যে ফরমাইন এক যুবকর সজ্জার এতটুকু দাম, যখন যুবকে সজ্জাত মাথা নত করিলায়, আল্লাহর কুদরতর কদম সজ্জা দিলায়, তখন এই যুবকর সজ্জা কপাল মাটিত লাগার লগে লগে আল্লাহর আরশে আদিমে খাফা শুরু করি। দেখো সুবহানাল্লাহ। আল্লাহ রহমতর ফরিস্তা দিকা ও আল্লাহ তোমার আরশে খাফে খেলে বলে দুনিয়া বে সাইয়া দেখ, আমার এক যুবক গুলামে তার সম্মানিত মাতা আমার কুদরতর কদম দাবাই লাইছে, অর্থাৎ সজ্জা দিলাইছে। হোক সুবহানাল্লাহ। যুবক হলে লম্বা সজ্জা দেও আল্লাহরে। মুরব্বী হলো টাইম শেষ, এখন এরা টাইম শেষ হয়ে গেছে, তো এরা আউট অফ কান্ট্রি গেছেন গিয়া, এরা এখন সরকারের ভাদিল হানি খাইতে। আল্লাহ হায়াত বে শরী দেখুয়া হো আল্লাহ হুমা আমি হইয়ার না ইতা গিয়ে আল্লাহ হায়াত দেখো। এরা দুয়ার দরকার। আমরা নবীর যে ফরমাইন দাড়ি ভাঙা মুরব্বী হল লইয়া দোয়া করলে আল্লাহ এই দোয়া ঘুরাইয়া দিতে তার দাঁতর শরম লাগি যায়। হো সুবহানাল্লাহ। আরো দূরে হো না সুবহানাল্লাহ। তুমি যেন সন্তানোর দোয়া লো,
লইয়া তুমি যাই যুবক হল নমাজি বনো তুমি যাই তোমার যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ বড় হইতো তারা আমরা ভাইলে দারিদ্রিয়া ঠানই অন্য হতা হয় আর আমরা যদি খাতার তলে খাই সুবহানাল্লাহ হইল হইব हाँ इस जमीन में दीन को जिंदा करना चाहिए तो आवाज को बुलंद होना चाहिए इंशाअल्लाह खूब इंशाअल्लाह डराइते खरे वलम यख्शा इल्लल्लाह আমার মুমিন বান্দা যারা তাকওয়া ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দি যারা তাকওয়া এরা আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো বেটারে পরোয়া করতো না খুব সুবহানাল্লাহ ডরাইতে খরে আল্লাহ কি দিন জিন্দা করতে যুব সমাজে জলসা করার আমি মুবারকবাদ জানাই আর তোমার তান্ডে দিল তাকিয়া তোমার তান্ডে মুবারকবাদ জানাই আর কিন্তু জলসাত তাকিয়া স্টেপ লও যে এই সমাজও কোনো সুদখোরের প্রশ্রয় নাই এই সমাজও কোনো সুদখোরের আশ্রয় নাই এই সুদ জেগে খাইব এই সমাজও ও যুব সমাজ যারা রেখইয়ার যারা এই জলসা করারায় মুরব্বী হলর দোয়া লইয়া সিদ্ধান্ত লো আজকুর জলসা তাকিয়া বলে আইস তাকিয়া আমার ভাদিভাড়া এলাকাত যদি কোনো মানুষে সুদ খায় তে প্রথমে নবীর হদিস অনুযায়ী আমি কোরআন আর হদিস লইয়া তার সামনে যাইমু ইমাম সাহেব সহ গিয়া তারা বুঝাইমু একদিন দুই দিন এক মাস 2 মাস 3 মাস 4 মাস বুঝাইয়া যখন এই মানুষে তার দিনের ই সুদ হওয়া সারিত নাই নাফরমানি সারিত নাই 2 নম্বর সিদ্ধান্ত আপনারা যুবক হলে লোকুয়া বলে মুরব্বী হল দোয়া করিও ও 2 নম্বর সিদ্ধান্ত কিতা আপনার শক্তি দিয়া প্রতিহত করো কুয়া শক্তি দিয়া বাধা দেখুয়া অর্থাৎ 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল হটাও ও দেখবা বেটা সুদ হওয়া সারিব যদি এই সিদ্ধান্ত যদি ভারুন না তে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আপনারা 3 নম্বর সিদ্ধান্ত লোকুয়া এই সমাজ বিরোধী এই ইসলাম বিরোধী সমাজ বিরোধী মানব বিরোধী ইকে মানবতা বিরোধী যেতে কর্ম সুদর কাম করব ওগুলো অন্তরটাকে ঘৃণা করো কুয়া অর্থাৎ সমাজটাকে বয়কট করো কুয়া এর লাগি শরীয়তর মাসলা হইল গাঁত কোনো সুদকুর মরলে তার জনতা সুদকুর দিয়া হরাইতা মাত বুঝছেন নি সুদকুর মরলে জনতা খেটা হরাইতো সুদকুরে ই সুদকুরের জনতাত কোনো আলিম হল না দাড়ি ফাগনা হাদিসা বকল না কোনো তলবা না হাবিচাপ মেসাপ খেও না ও হেতেরে ভালো করে প্যাকেটিং কইরা আপনাকে মসজিদের সামনে নাই ইট বাটা আছে না এইখানে মাঠের মধ্যে নিয়ে আনেন ওইখান থেকে লুকাইব ওইখান থেকে লুকাইব আইয়া জিজ্ঞেস করবো হুজুর কই হুজুর তো হেতের জনতা নাইব বলে কেন বলে হেতে সুদ খায় হেতের জনতা খেটা হরাইব বলে হেতের জনতা হেতি হরাইব বলে হেতি কেন বলে হেতিও তো সুদ খায় হেতেও সুদ খায় তো আপনি এক জনতা যখন এই সিদ্ধান্ত লইবা এক জনতার যখন এক সুদকুরের জনতা এক সুদকুর দি ফোড়ানি লইবা আপনারা কৌসান আমি কইয়াম না আপনারা সাক্ষীতে কুয়া চাই ইলা যদি এক মানুষের জনতা সুদকুর দি ফোড়ানি লইন সুদকুরের জনতা ই এলাকাত কিয়ামত পর্যন্ত সুদকুরের নাম গন্ধ হইবানি তো এই সিদ্ধান্ত লইতে খেলো রাখেন দম লাগবো নানি খলিঞ্জা লাগবো নানি দম লাগবে এর লাগে মসজিদ মাদ্রাসার মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট যারা দম লইয়া খাড়া হইও বলে আমার মহল্লাত কোনো সুদকুরের বেটা লইয়া চলবে না আমার মহল্লাত কোনো সুদকুর থাকলে ইগুর জনতার নমাজে আমরা যেতাম না আমার মহল্লাত কোনোকে সুদ খাইলে ইগুর করে ইমামর টিফিন দিতাম না ইনশাআল্লাহ পারবানি সারা এক বাক্য আসেননি আসাওনি না খাই বাদ দিলে এইভাবে যাবি সব তো ছালা গায়া হাম বিবি ছালা গায়া শরীয়তের মাসলা কোনো সুর মরলে তার জনতা সুরে হড়াইতো আমরা মেসা বকল ভাইবা কিছু 500 টাকা দিতে দেহ আর সুদ করে খবর গিয়া খান্তিতে আল্লাহ ছাড়া মাফ করিয়া দিলাও রে আল্লাহ দিলাও আল্লাহ তোমার হুতাত বাত নেই হ্যাঁ 500 টাকা দিয়া মাফ হয়ে দিত সারাদিন থেকে সুদ খাইলো অর্থাৎ তার মার লোকে দিনা করলো সারাদিন থেকে এখন মেসা ওর চকুর ভানিয়ে কিতা কাঠ ফারাই দিব নি মাতই না খেনে হ্যাঁ তাহলে সুজা এক সুদকুরের দোয়া এক সুদকুর দে আল্লাহ সবে বরাতর রাইতো মাফ করিয়া দিন না এক সুদকুর দে আল্লাহ সবে বরাতর রাইতো মাফ করিয়া দিন না আপনি কি এক চকুর ভানি ফেলাইয়া হ্যাঁ হাই রে খাড্ডা হয়েছে দিলা আল্লাহ দিলা না ভাই তা করিয়া এর লাগে আমার সেক্রেটারি প্রেসিডেন্ট খারা জানিয়ান না ইহান সায়ার মাতে খারাপ পাইলে ভাই আগলা খাইও আর বালা খাইলে আগামীতে দাওয়াত দিও আপনা মেঠার মগর দায়িত্ব আদায় করইন সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব শুধু ইটা নাই মসজিদের টাইলস লাগানি রং করা ইটা নাই সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব এই হামসায়াত যদি কোনো মানুষ বেমার হয় তার টেকার অভাবে যদি চিকিৎসা না হয় তা আপনি কমিটিয়ে লগে লগে মসজিদে মিটিং ডাকিয়া
ই তোমার হামসায়ার ই গরিব অসহায় মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করিয়া দেওয়া ই হামসায়ার সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব। ই হামসায়ার যদি কোনো অসহায় গরিব দরিদ্র কোনো মেয়ের বিয়া হয় না টেকার অভাবে, তাহলে ই হামসায়ার প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, কমিটির দায়িত্ব হামসায়ার মানুষটাকে চান্দা তুলিয়াও ই অসহায় দরিদ্র নিরসহায় মেয়ের বিবাহের ব্যবস্থা করিয়া দেওয়া। হৌ সুবহানাল্লাহ। আর আমার ইসলাম তো ওটা শিক্ষা দিছে, আমার ইসলাম তো এটা শিক্ষা দেয় নাই ওর বিয়া হচ্ছে না হোক ও দেবা দায়িত্বে তো ওইটা ইসলাম শিক্ষা দেয় নাই। ইসলাম শিক্ষা দিছে মানবতা, ইসলাম শিক্ষা দিছে সহানুভূতি, ইসলাম শিক্ষা দিছে এক অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। হৌ সুবহানাল্লাহ। এর লাগে সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব শুধু টাইলস লাগানি নাই আর মসজিদের মুল্লারে খাঞ্চিমারি বেতন দেওয়া নাই। আপনার দায়িত্ব আছে ই হামসায়াত কোন মানুষ ফজরের নামাজও আইছে না, আপনি দেখো কৌ ভাইয়া, আপনি দেখতা কিন্তু আপনিও তো নামাজ আইন না, আপনি দু ভাইয়া দেখতা আপনিও তো নামাজও নাই। এখন আপনি তো ভাইয়া দেখতা মিম্বর ভাইয়া আল্লাহ ই ফজরের নামাজ তো দেখে না বাকি করে খানো। আপনার দায়িত্ব আপনি যা কুয়া গিয়া সালাম দে কুয়া তারে যেন ভাই সকাল সকাল না গিয়া তোরা বাদেও যা কুয়া আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আসেনি বলে জি হয় আজকে দুয়ার নামাজে বুধ ভাইলাম না বা কোনো অসুবিধা নেই। ও তো বেটা এখন উদর হইব না নি বলে ভাই বাড়ির তাকিয়া যদি যাও না দেখো কিতার লাগি গেলায় না আমি কমিটি থামানিয়ে গেছো না ওলা নি বাইলা যদি এতে আমি এখন ইস্তিফা দিয়ার তুমি নমাজও যাইও তোমার দায়িত্ব, তোমার ইমানই দায়িত্ব। তুমি হবে ভাই আমার দুনিয়াতে চাওয়া যাক আমার হত লাগবো, আমার হত লাগবে। হ্যাঁ তা ফোদ আল্লাহ তোরে সুতরো ডান্ডা দিব আল্লাহ কি আমার তোর দিতে পারলে ঠাও লাগি ফত সমৃদ্ধ বুঝবাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও নবী জমিনের মধ্যে ওলা কিছু মানুষ জমিনও পাইবাই যারা আমি আল্লাহর গড়ে তামির করবা, আমি আল্লাহ তাআলার বানাইয়া যাইবা। এরার মধ্যে দুইটা গুণ তুমি জমিনও দেখতে পাইবাই। এক নম্বর মান আমানা বিল্লাহ, এরা দুনিয়ার কোনো মখলুকের উপরে ঈমান আনতো নাই, একমাত্র আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করব। আমি আল্লাহর যত হুকুম আর বিধান আছে, আমি আল্লাহর যত বিধান আর হুকুম এই জমিনের মধ্যে আছে, আমার উম্মতেই তোমার ই উম্মত গুলা জমিন আমি আল্লাহ ব্যতীত খেওরের জমিন বিশ্বাস করতো নাই। সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, যারা আমার গড় হল জমিন বানাইবা, আমার মাসাজিদ গুলা জমিন তামির করবা, এরার মধ্যে দুই নম্বর গুণ তুমি নবিয়ে দেখতে পাইবাই। এরা আখিরাতের মাঠে বিশ্বাস করবা, কিয়ামতের মাঠে জমিন বিশ্বাস করবা। অর্থাৎ জমিন ইমানদার থাকতে আল্লাহর আখিরাতে ডরাইব, কিয়ামতের মাঠে যে উপস্থিত হওয়া লাগব। জমিন যত অপরাধ করক, যত নাফরমানি করক, ই নাফরমানির হিসাব কিয়ামতের মাঠে দেওয়া লাগবো। ও কথা খান্তা একদল মানুষে জমিন বিশ্বাস করবা। সুবহানাল্লাহ। তিন নম্বর আকামাস সালাহ, মসজিদ তারাও বানাইবা, যারা 5 ওয়াক্তের নামাজ যথাযথ হবে নামাজ আদায় করবা। এর আর পয়সা দিয়া মসজিদ বানাইও, যারা 5 ওয়াক্তের নামাজ মসজিদের মধ্যে আদায় করে রওয়াই। কিন্তু আমার কত সুদকুরের পয়সা মসজিদও লাগে, কত ঘুষকুরের পয়সা মসজিদও লাগে, কত হারামকুরের পয়সা মসজিদও লাগে। এর লাগি মসজিদও হামাইলেও শান্তি মিলে না। ঠিক কিনা? 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আতাজ যাকাত, এরার মধ্যে 4 নম্বর গুণ পাইবাই, এরা জমিনের মধ্যে যাকাত জমিন আদায় করিয়া যাইবা। 5 নম্বর আরেক গুণ তারার মধ্যে তোমরা পাইবাই ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমার মসজিদ বানানোওয়ালা যত মানুষ জমিন থাকবা, মসজিদে হেফাজত করনেওয়ালা যত মানুষ জমিন থাকবা, এরা জীবনে কোনোদিন আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো পরাশক্তিরে আপনার জমিনের মধ্যে তোয়াক্কা করতো নাই, কোনো অপশক্তিরে জমিনের মধ্যে পরোয়া করতো নাই। সুবহানাল্লাহ। গুণ গুণ লোকুয়া 5 ওয়াক্তের নামাজ ফরক আছে সেক্রেটারি প্রেসিডেন্টে এলাকার মানুষের মসজিদে জমাতে নামাজ আদায় ফরক পারবান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রত্যেক যুবক হল মসজিদে যাইও, মুরব্বী হল জাকুয়া না জাকুয়া নহল পুরুষ হল যুবক হল মসজিদে যাইও। ইমাম সাহেব সালাম ফিরিয়া দেখতা আমার মসজিদের সারা যুবক হল মসজিদে আইসন আলহামদুলিল্লাহ। পারবানি যুবক ভাইয়াই ওয়াজ খরাও না খরা আপনার মেটার মগর 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়ো। হ্যাঁ বাড়ির তখন একটু আলাদা, বাড়ির যখন আসো নামাজ পড়িও, রমজান নামাজ পড়তে অবহেলা গাফলতি করিও না ইনশাআল্লাহ। পারবা তো ভাই? লাগে আমি দোয়া করে লইতাম যাইতাম গিয়া আল্লাহ আপনার আমার প্রত্যেক ইমানদার মুত্তাকি বানাইছেন হিসাবে মুমিনের গুণ হইয়া দিলাম। আর 5 নম্বর মুমিনের গুণ হইল
সিফত হইল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন দি আল্লাহ যে পর্যন্ত মাল ও দৌলত দিছে একটা কি আল্লাহ রাস্তা সদকা করব ইনো সারা মুমিন নি আল্লাহ সব ইনো আল্লাহর বান্দাও হল নি না বান্দিও হল আসই সব আল্লাহর বান্দা ইমানদার হল না নি। ও আমি দোয়া করি লাইতাম দেখি চাই সর্বপ্রথম 1 জন বায়ুবা হোসেন মসজিদ খানে 1000 টাকা দিবা। মা কবর তুই আইসন বাপ কবর তুই আইসন তাই আর কিচ্ছু না। যা মাতিছি কিছু খোড়া বাসায় দাবি করিয়া মাতিছি কষ্ট হইয়া তখন নিজের বাই বাতি যায় মনে করিয়া মাফ করিয়া দিবা। আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করবো। আব্দুর রহমান এক ভাই নগদ 500 টাকা আল্লাহ ইসুতকারে কবুল করো কুয়া। আল্লাহ তাআলা আপনার প্রত্যেক রেখা হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। ও আরেক ভাই দেখি আর জলদি লইয়াও ভাই ওলা নগদ 500 টাকা 100 টাকা 200 টাকা তাহলে টেবিল লইয়াও। নয়া হাফিজ হইছুন নি বেটা 500 টাকা দিছুন আল্লাহ ইসুতকারে কবুল করো কুয়া। হাবিজ চাপ দেওরা কত দিছো কয়বার দিছো আরো দিও হয় বালা করে হাবিজ চাপ হইও। আল্লাহ ই জমিনও হাসাও হইয়ার আমরাও হতাও হইয়ার ওয়াই দেখলোর অভাব নাই কিন্তু দক্ষ সুদক্ষ ক্লাস করানেওয়ালা টিচার হওয়া যান না। এর লাগিয়া বালা হাফিজও ছাত্র বানাও তোমার তার মেহনত দিতে আল্লাহ কবুল করবা। আর তুমি জানে শেখ রক্ত বানিয়ে তুই যাইবা ইনশাআল্লাহ জমিনে ফায়দা হইব। আলহামদুলিল্লাহ আমারও সাবে জমিরউদ্দিন ভাই 12 মাসে 1200 টাকা দিবা। আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া। আমার দুস্থ হল দোয়া করবা। আমি তাই খোটামৃত 9টা ফসা লাগে 1.5 ঘন্টা টোটাল সময় রয়েছে। আল্লাহ নিয়ে ফসাইতা সহি সালামতে আমার লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা প্রত্যেকে ওয়া হুনাত থেকে আমলের তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খেদমত পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত গুনাহ করলাম আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুদি আল্লাহ। আপনি আমরার জীবনের तमाम গুনাহরে maaf করিয়ে দে আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মৌত দিয়েন আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে অভাবন টন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার চিন্তা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। ই জমাত অনেক আসি খরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খান্তা ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও। যারা জমিন আসুন হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। ই এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও। ই এলাকার প্রত্যেক যুবক আর নওজোয়ান মুরব্বী হকলের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। ফরদানিসিন মা বই নকলের নেক আমলের তৌফিক দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার বাইয়াইতে বড় মেহনত আর পরিশ্রম করিয়া জলসা খান তার আয়োজন করছেন আল্লাহ। প্রত্যেকখন মেহনত আর পরিশ্রমরে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ নবীদের কলিমা ফরনেওয়ালা জিন্দা মুর্দা উম্মতরে মাফ করিয়া দেও আল্লাহ। দেশে বিদেশে পারে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন ইতারে জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। ইতারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার আপনি আল্লাহ জমিন খানের তৌফিক দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন तमाम জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও। तमाम জাহানের মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও। উলামায়ে কেরামের হিফাজত ফরমাও আল্লাহ। ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আসামের জমিনটা শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ। আয় মওলায়ে করিম আল্লাহ আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দির খানো পৌঁছাইয়া দিও আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার
সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।